কি গো, তুমি এখানে বসে আছো? তাড়াতাড়ি আমাকে খেতে দাও, না হলে আমার লেট হয়ে যাবে, হসপিটালে যেতে হবে। ওমা, বৌদিকে বলো না খেতে দিতে। আরে বৌদি তো রোজ দেয় খেতে, তুমি কি একদিনও খেতে দিতে পারো না? মায়ের বয়স হয়েছে, তারপরে মায়ের হাতের ব্যথাটা আবার বেড়েছে, তাও মা সব কাজ ছেড়ে একটু বসেছে। তা শুনি তোমার বৌদি কোন কাজ করছে, শুনি একটু। সবাই কি কাজ করছে তা তো আমি জানি না, এত কথার কি কোনো দরকার আছে? আমাকে তাড়াতাড়ি খেতে দাও। শোনো, আমি এইসব পারবো না, বুঝলে? তুমি তো বিয়ের আগে জানতে আমি অনেক বড় লোকের মেয়ে। এইসব কাজ আমি করতে পারবো না। রান্না করা, বাসন মাজা, খেতে দেওয়া, ঘর মোছা আমি করতে পারবো না। বাড়িতে তো সবাই আছে, তাদেরকে বলো না। আর সংসারে তো তুমি কাঁড়ি কাঁড়ি টাকা দিচ্ছ, আমাকে কেন কাজ করতে হবে? তুমি কি সব বলছো? সকাল সকাল এত ঝগড়া করছো। খেতে চেয়েছি, খেতে দিলে দেবে, না দিলে না দেবে, আমি বাইরে খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি খারাপ, ঝগড়া করি, তাই না? তারপর সেখানে রাজু আর কথা না বাড়িয়ে তার নিজের হসপিটালে সে চলে গেল। মা, ও মা, আপনি কি এখনো ঘুমাচ্ছেন? বলো বৌমা, কিছু বলবে তুমি? জানেন মা, ভগবান আমাদের মুখ তুলে তাকিয়েছে। আমার ছোট ভাইয়ের একটা চাকরি হলো, আপনার বড় ছেলেও এখানে চলে আসছে। দেখো মা, ভগবান সর্বদা আমাদের সাথে আছে আর মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেয়। জানেন তো মা, রিমির কাকাবাবু বড্ড ভালো মানুষ মা। উনি যদি সাহায্য না করতো আমার ভাইটা ভেসে যেত। জানো তো বড় বৌমা, এই পৃথিবীতে ভালো মানুষ বড্ড কম হয়। নিজের ঘরে দেখো না ছোট বৌমা। থাক না মা, এইসব কথা। এই দুনিয়ায় সবাই কি সমান হয় বলেন মা? এইসব কথা ভেবে দুঃখ পাবেন না মা। দুঃখ কি আর সাধে পাই মা? সবসময় ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি আমার এই সংসার যেন ভেঙে না যায়। মা, আপনি এইসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না, তাতে আপনার শরীর বেশি খারাপ হয়ে যাবে। আপনি একটু বিশ্রাম করুন মা, আমি পরে এসে পায়ে তেল মালিশ করে দিয়ে যাব। বৌমা, অনেক বেলা হয়ে গেছে, তুমি এখনো সকালের খাবার খাওনি। তোমার শরীর খারাপ হয়ে যাবে বৌমা। যাও বৌমা, এক্ষুনি খেয়ে নাও। এই বলে রীতা তার শাশুড়ির ঘর থেকে চলে গেল। দিদি, কিছু খেতে দিবি? খুব খিদে পেয়েছে। তুই এসে গেছিস ভাই? ভালো করে সব কাজ করেছিস তো? কাকাবাবুর সব কথা শুনবি কিন্তু ভাই। আরে দিদি, হ্যাঁ, আমি মন দিয়ে কাজ করব, তোর যেন সম্মানহানি না হয়। আমি এমন কোনো কাজ করব না। আমি জানি রে ভাই, তুই কোনোদিন কোনো অন্যায় কাজ করবি না, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। চল ভাই, তোকে খেতে দিই। এই বলে রীতা তার ভাইকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। শোনো, এইরকম চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। এই সংসারে তো তুমি কম টাকা দাও না। হলোটা কি? তখন থেকে চিৎকার করছো। সংসারে কোনোদিকে তোমার নজর আছে? অফিস থেকে ফিরে শুধু ঘরে বসে থাকো। মাকে বললাম যে রাতে মাংস করতে, মা বলল সেই সকাল দুপুরে মাছ খেয়েছো, রাতে মাংস করা যাবে না। ডাল আর পনির রান্না করতে বলো। বড়দির ভাই সুখেন নাকি পনির খুব ভালোবাসে। পনির আমার তো খুব ভালো লাগে, বড় বৌদির হাতে পনির খেলে মুখে লেগে থাকে। এখন তো দেখছি বড়দি আর তার ভাইয়ের উপর দরদ বেড়ে গেছে তোমাদের সবার। তুমি এত চিৎকার করছো কেন? তোমার কথা সবাই শুনতে পারবে। শুনতে পেলে সবাই শুনুক। রিমির কাকাবাবুর দয়ায় চাকরিটা পেয়েছে, তাহলে এখনো কেন এখানে পড়ে আছে?
তুমি এত রাগ করছো কেন? মাত্র চাকরি পেয়েছে, পাকাপাকি ভাবে একটা থাকার জায়গা পেয়ে গেলেই সেখানে চলে যাবে। কটা দিন আছে, থাকুক না। একদিন যদি বৌদির ভাইয়ের পছন্দ মতো রান্না হলে তা ক্ষতিটা কি? আর সুখের তো বেশ ভালোই ছেলে। ভালো না তো ছাই। শোনো, আমাকে আমার বাপের বাড়ি দিয়ে এসো। একটা বাইরের ছেলে এসে এখানে সব কিছু করবে তা তো আর হয় না। দেখেছো মেজদি, বড়দি আর বড়দির ভাইয়ের কদর এই বাড়িতে কত বেশি। তাই তো দেখছি রে ছোট, বড়দি ভাই একটা চাকরি পেয়েছে বলে কি আদিক্ষেতা করছে একেবারে। হ্যাঁ গো মেজদি, তুমি ঠিক বলেছ, আমার কাকার দৌলতে চাকরিটা পেয়েছে। জানিস তো ছোট, বড়দি খুব চালাক, মামা করে মাকে হাত করে নিয়েছে, আর ভাইটাকে রোজ রোজ ভালো মন্দ রান্না করে খাওয়ায়, আর মাও কিচ্ছু বলে না। আচ্ছা মেজদি, ভাই বোন দুটোকে বাড়ি থেকে যেইভাবেই হোক বের করতে হবে আমাদের। শোন ছোট, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে। মেজদি, আইডিয়াটা কিন্তু দারুণ, কিন্তু এই আইডিয়াটা বাজকান করলে হবে না, খুব সাবধানে আমাদের কাজটা করতে হবে। এই বলে দুই বৌমা শাশুড়ির ঘরে চলে যায়। আসো ছোট বৌমা, মেজ বৌমা, তোমরা কিছু বলবে বৌমারা? হ্যাঁ মা, একটা দরকারি কথা বলতে এলাম। আসলে মা, আপনাকে তো একা পাওয়াই যায় না। মা, আপনারা তাহলে কথা বলুন, আমি গিয়ে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। রান্না হয়ে গেলে আপনাকে খাবারটা দিয়ে যাব। না না বড় বৌমা, তুমি এখানে বসো। আর হ্যাঁ ছোট বৌমা, মেজ বৌমা, তোমরা কি বলতে এসেছো বলো। মা, বলছিলাম আমার আর রিমির যা গয়না আছে ব্যাংকে রাখতে চাই। বলা তো যায় না, যদি চুরি হয়ে যায়। বলা তো যায় না মা, যদি সত্যি সত্যি চুরি হয়ে যায়। আমি জানি মা, তোমাদের গয়না তোমাদের কাছে সব থেকে প্রিয়। আমাদের বাপের বাড়ির গয়না, তা তো আমাদের কাছে প্রিয় হবে। কি যে বলেন মা। মা, মেজো ছোট ওরা তো ঠিকই বলেছে, গয়নাগুলো ব্যাংকে রাখলে ভালো হবে। তোমাদের যেটা ভালো বুঝবে তোমরা সেটাই করবে। বলছি মা, ব্যাংকে কাকে পাঠাবো? আপনার তো দুই ছেলে ভোর হতে না হতেই বেরিয়ে যায়। বড়দির ভাই তো আছে, সুখেন তো যেতে পারে, ও সকালে গিয়ে রেখে আসতে পারে। সাথে নয় আমরাও যাব, একা একা এতগুলো গয়না নিয়ে যাবে? ঠিক আছে মা, আমি তাহলে আমার ভাইকে বলছি। ঠিক আছে বড়দি, না যা ভালো বোঝো তাই করো। তারপর মেজ বউ আর ছোট বউ ও সুখেন গয়না নিয়ে রেডি হয়ে পড়ে। আমি রেডি, এই ব্যাগে সব গয়না আছে। ব্যাগ খুলে দেখো দিদি, সব কিছু ঠিকঠাক নিয়েছে কি না। হ্যাঁ রে ছোট, তুই ঠিক বলেছিস। পর মেজ বউ ব্যাগ খুলে দেখে যে ব্যাগে গয়না নেই। এ কি, গয়নাগুলো কোথায় গেল? কি সর্বনাশ হলো আমার! হায় হায় হায়! সুখেন ভাই, আমার গয়নাগুলো কোথায় রেখেছো? সত্যি কথা বলো ভাই। আমি কেন গয়না নিতে যাব? বেশি ন্যাকামো করছো। গয়নাগুলো কি হাত পা হয়েছিল কি? তোমার কাছে গয়নাগুলো ছিল, বাড়ির সবাই জানে। কি হয়েছে বৌমা, এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে এখানে? কি হয়েছে তোমার ভাইকে জিজ্ঞেস করো। তোমার ভাই গয়না চুরি করেছে। তুই এইসব কি বলছিস মেজো? হ্যাঁ মিসে, তুমি ঠিক বলেছো। কাল রাত্রে আমরা সব গয়না তো তোমার ভাইয়ের কাছেই দিয়ে গেছি, আর মাকে তো বলে গেলাম। মেজো বৌমা, ছোট বৌমা, তোমাদের কোথাও একটু ভুল হচ্ছে।
হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। ভুল তো আমরা করেছি, বড়দের ভাইকে বিশ্বাস করাটাই আমাদের সবথেকে বড় ভুল হয়েছে। ছি ভাই, আমি এইসব কথা কি শুনছি তোর জন্য। দিদি, তুই আমাকে বিশ্বাস করিস না? আমি চুরি করব তুই ভাবতে পারলি? দিদি, অনেক হয়েছে। মা, আপনি তো আমাদের দোষ দেখেন। আপনার বড় বৌমা আর তার আদরের ভাই কি যে করেছে? তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে বড় বৌমার ভাই যে চুরি করেছে? মা, আপনি এখনো প্রমাণ বলছেন? ওকে তো গয়নাগুলো দিয়ে গেছিলাম, আর সকাল হতে না হতে গয়নাগুলোর হাত পা হয়ে গেল নাকি? বড়দি ভাই নিয়েছে, দিদিও সাথে ছিল। ছোট, তুই এই রকম বলতে পারলি? দেখ ছোট, আমরা এতদিন ধরে একই বাড়িতে থাকি, একসাথে আছি, তুই আমাকে চিনতে পারলি না? হে ভগবান, এইসব শোনার আগে আমার কেন মরণ হলো না? তারপর সেই গহনাগুলো ছোট বউয়ের ঘর থেকে উধাও হলো। তারপর প্রমাণ হয়ে গেল যে সুখেন কোনো চুরি করেনি।